ঋতু থেকে ভালো হওয়ার ঘাটা তাকাতো, কখন ভালো হবে আর কখন নামাজ পড়ব। কারণ ঋতু ভালো হওয়ার পরে, মাইনা ভালো হয়ে যাওয়ার পরে যদি নামাজ ছুটে যায় গুনাহ হয়ে যাবে। এই গুনাহ নামাজ ছুটে না যায় তার ভয়ে মহিলারা করতো কি, যেমনই ওর হাইজের নিয়ম হলো কি, প্রথম কালো কালো মরা মরা পচা খুন আসবে, রক্ত আসবে, তারপরে যখন কমে যাবে ভালো হয়ে আসবে, তারপরে হলুদ হলুদ ভাবে পানি আসবে, তারপরে সাদা হয়ে আসবে। যখন সাদা দেখে নিলা জানো তোমার ঋতু শেষ, ফরজ গোসল করে এবার তোমাকে নামাজ আদায় করতে হবে। আম্মা আয়েশা বলছেন মহিলারা কত কি, তুলাতে করে ওই ঋতু নিঃশেষ হতো, তুলাতে অনেক মহিলা করতো কি যে আমি ভালো হলাম কিনা বুঝতে যদি না পারতো আমাকে তুলাতে এনে দেখাতো যে আমি ভালো হয়েছি কিনা। কারণ নামাজ না ছুটে যায়, যদি নামাজ ছুটে যায় আমি জাহান্নামে চলে যাব। আর আজ 50 বছরের মা পাবেন এখনো না বেনামাজি হয়ে আছে। 1 নম্বর নবীজি বললেন আলমারাতো এজা সল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। রমজান মাসের অনেক মহিলা রোজা রাখে, কিছু মহিলা রমজান মাসের রোজা, রমজানে বাচ্চা হয়ে গেল, 10টা রোজা ছুটেছে। সুবহানাল্লাহ। জীবনে একটা মহিলার কথা শুনলাম কয়দিন আগে, কইছে যে হ্যাঁ 13 বছরের রোজা ছুটে আছে, বাচ্চা হয়েছে, আদায় করেনি। জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা ফরজ রোজা আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের সততার খেয়াল রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দানসীন হয়ে থাকবে, ও আতা আতবালাহা, আর স্বামীর এতাত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর হুকুম মানবে। নবীজি বলছেন ফালতুদখুল বিন আইয়াবিল জান্নাতে সাআত, এই 4খানা কাজ যদি মহিলা করে যায় জান্নাতের 8টাই দরজা সেদিন তার জন্য খুলে দেওয়া হবে। এবার ভালো মহিলা ভালো যদি হতে চান, নবীজি বলছেন ভালো মহিলা কারা? ও মা বোন, নবীজি বলছেন আল্লাতী তাসুরুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া বালিহা বিমা ইয়াকরাহু। কোন মহিলাটা সবথেকে ভালো মহিলা? ভালো মহিলা কোন গালা? মা বোন ভালো করে শুনবেন। নবীজি বলছেন আল্লাতী তাসুরুহু ইযা নাজারা, जब उसके सौहर उसे देखे तो खुश कर दे, माने स्वामी যখন দেখলে তো স্বামীকে খুশি করে দিল। স্বামী দেখলে যেন খুশি হয়ে যায়। ভালো মহিলার পহচান হলো স্বামী দেখলে খুশি হয়ে যায়। এবার বলবেন স্বামী দেখলে খুশি কেন করে হবে? আপনি দিল্লি গেছিলেন, 3 মাস দিল্লিতে থাকলেন, 3 মাস পরে আপনি বাড়ি আসছেন। আর আজ বর্তমানে তো ভাই মোবাইলের যুগ, আর তো ও যুগ নাই যে খবর দেওয়া যাবে না। এক সময় ছিল যে চিঠি পাঠাতে হতো, এখন তো हाई मोबाइल जोन बा ना भैया, ई मोबाइल में सब कुछ हो खाता। अब शादी भी ऑनलाइन हो रहा बा। स्त्रीर ओपरे ला तुनफिकिल मरअता शय्यन मिन ला तुनफिकिल मरअता शय्यन मिन बैति जौजिहा इल्ला बिइज़्नि जौजिहा क़ीला या रसूलल्लाहि वला ताम। नबीजी बोलছেন কোন মহিলার, এটা পুরুষের হক মহিলার ওপরে, যে স্বামীর মাল থেকে স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে না।
স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে খরচ করতে পারে না। লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা, যদি শুধু স্বামী তার ইজাজত দেয় তাহলে খরচা করতে পারে। চট করে এক সাহাবী আল্লাহর রাসূলকে সওয়াল করে দিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়ালা তাম, যদি খাবার দেয় কাউকে। কত সুন্দর প্রশ্ন। আল্লাহ রসুল আপনি বলছেন যে মহিলা নিজের স্বামীর মাল থেকে, স্বামীর বাড়ি থেকে স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে না। আচ্ছা আল্লাহ রসুল, যদি কি খাবার দেয় কাউকে, ওয়ালা তম, খাবারটা যদি দেয়, নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটাও উত্তম মাল। এর কথা, এই কথা হাদিস দ্বারা বোঝা গেল যদি কাউকে খেতেও দিতে হয় স্বামীর এজাজত ছাড়া খেতে দেবে না। খালাতো ভাই এসে বসে থাকুক না কেন, খালাতো ভাই যদি আসে মুরগাটা স্বামীকে বলেই কাটতে হবে, রান্নাটা চাপাতে গেলে স্বামীকে বলতে হবে। খালাতো ভাই বাড়িতে আসছে, বলো কিছু খাবার করব নাকি? ও ভাইরা, ও আমার মায়েরা, বোনেরা, বুঝতে পারলেন আপনার ওপরে আপনার স্বামীর হক কি? 4 নাম্বার আপনার হক হলো আপনার ওপরে স্বামীর, যে স্বামীর মাল থেকে আপনি স্বামীর অনুমতি ছাড়া খরচ করবে না। 5 নাম্বার শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন 5 নম্বর স্বামীর হক হলো স্ত্রীর উপরে কি? যে তোর নবীজি বলছেন, শোনো, তোমার স্বামীর বিনা আদেশ স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দিবে না, বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দিবে না। ও খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, চাচতো ভাই হোক না কেন, স্বামীর বিছানায় কাউকে তুলবে না। আল্লাহ পাকের ফালা ইউতিনা ফুরুসাকুম, যে দাবা ফুরুসাকুম মান তাকরাহুনা, যাকে সে ভালোবাসে না, পছন্দ করে না, তাকে ঘরে উঠতে দেবে না, তার বিছানায় ঢুকতে দিবে না। অনেক সময় পরকিয়া করে না, স্বামী বাড়িতে নাই, 2 বছর বাইরে আছে, তুমি যদি থাকতে না পারো ফোন করে ডেকে নাও, না হলে তালাক নাও, কিন্তু স্বামী নাই আর তুমি অপর পুরুষকে বিছানায় আনবে, এটা তুমি স্বামীর হকের খেলাপ করলে না। স্বামীকে বিনা আদেশে, যে স্বামীকে যাকে পছন্দ করে না তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা, এটা হলো 5 নম্বর হক। ভুলিহানা हमरी बतिया के, भूलिहाना हमरी बतिया के, रखिया ख्याल जी, हरगिज ना छोड़ी हा तू पंजे गाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हा तू, उसवातुन हसना का दिल में। যদি কোনো বিপদ চলে আসে, ওরে সুবহানাল্লাহ, ও না শুকরি করতে খুব জোর, ও চিল্লাইতে মানে ওয়ার করছে, সবুর নাই, ধৈর্য হারিয়ে দেয় খুব তাড়াতাড়ি, ধৈর্য হারা খুব, ওই বকরির মতন। এটা একটা গুণ আছে। আর একটা গুণ কি আছে জানেন? বকরিকে যদি আপনি খালি এরকম করে খাইয়ে খালি পেট টিকটিকে করে রাখেন, আর এত বড় একটা আরমান করে কাঁঠালের গাছ মানুষ করছেন, গোলতার বেড় হাতে দিয়ে ঘেরা আছে, ওর পাঞ্জরে যদি বাঁধা থাকে তাও খালি করবে, মানে ওটাকে ছিঁড়ে পেটে ভরেলি, মানে ওর সবুর নেই। তো সারা জীবন ওকে খাওয়ান ঠিক আছে, একটু যদি না হয় না শুকরি করে দিবে। কিন্তু না শুকরিটা কত বড় জিনিস মহিলা বুঝে না। আপনাকে একটু বুঝে আগে চলেন, পুরানা জামানায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন, খলিলুল্লাহ, যাকে নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ তাকে আগুন
যেদিন নমরুদ তাকে আগুনে ফেলে, আগুন হইল ফুল বাগান, আগুন হইল ফুল বাগান, বাঁচে আমার নবীর প্রাণ, আমার নবী বেঁচে গেলেন পশম জ্বলল না। কত যতনে বানায় ছয় আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায় ছয় আল্লাহ আমার নবীকে। ওই নবী ইব্রাহিম, ওনার কটা স্ত্রী? কটা গো বাজান? দুটা। প্রথম স্ত্রীর নাম হলো সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজরা। দ্বিতীয় স্ত্রীর পেট থেকে একটা সন্তান হয়েছিল, তার নামটা কি মনে আছে? ইসমাইল, যাকে কুরবানি দিতে নিয়ে গেছিল, মনে আছে কথাটা? ওই ইসমাইলের বিয়ে হয়েছে, বুঝাবার জন্য গোড়াতে নিয়ে গেলাম কথাটা। ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম শুতে ছিলেন না, কারণ একই ইনারাকে মক্কায় রেখে চলে গেছিলেন। এবার অনেক দিন পর বেটার বাড়ি এসেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বেটার বাড়িতে এসেছেন, ইসমাইলের বাড়িতে। আওয়াজ দিচ্ছে, বাড়িতে আছো কি? ভিতর থেকে খবর আসছে বাড়িতে নেই। কইছে তুমি কে? বলে আমি ওনার স্ত্রী। কইছে আচ্ছা কেমন আছো, কিভাবে সংসার চলছে? না শুকরি করে বলছে কি আছি, কোনো রকম দিন কাটছে, কবে খাচ্ছি কবে খাই না, কোন রকম দিন যাইছে। শিকার করতে গেছে, কোনো দিন পাইছে তো চলছে, কোন দিন না পাইছে না চলছে। না শুকরি, কত বড়টা না শুকরি? এটা খুব বড় কথা হলো কি আমাদের জন্য? কোনো বড় কথা নয়, কবে খাচ্ছি কবে খাই না, হ্যাঁ কোনো রকম দিন কাটছি, খুব ভালো নেই, হ্যাঁ এটা আমাদের জন্য কোনো বড় কথা নয়। নবী ইব্রাহিম বলছেন আচ্ছা আমার সময় হয়ে একটু বসলেন, তারপরে চলে গেলেন, বলছে যাচ্ছি আমার সময় হয়ে গেছে। আর যখন ইসমাইল বাড়িতে আসবে তুমি ইসমাইলকে বলে দিও তোমাকে সালাম দিয়েছে, একটা বয়স্ক লোক এসেছিল সালাম দিয়েছে, আর একটা কথা বলে গেছে তোমার ঘরের চৌখাটটাকে যেন বদলিয়ে দেয়। ইসমাইল বাড়িতে এলেন, স্ত্রী বলছে শোনো গো, আজকে একটা বয়স্ক করে লোক এসেছিল, শ্বশুরকে চেনে না, আর খোঁজাও চিনারও দেননি, পরীক্ষা করতে এসেছিলেন। বলছে গো বৌমা কেমন পেয়েছি তো দেখি একটু। এবার বৌমা কথা শুনে মন ভরল না, এসে বলে গেল ওই কথাটা ফিরিয়ে বলছে, বলে গেছে যা তোমাকে সালাম দিয়েছে আর ঘরের চোখাটটা বদলে দিতে বলেছে, বলে যাও তোমাকে তালাক দিলাম। তোটা ছিলেন আমার বাবা, তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়নি, যার কারণে তোমাকে তালাক দিতে বলা হয়েছে। ও মায়া জননী চিন্তা করেন, সামান্য কতটুক কথা, এইটুকু কথাতে তালাক দেয়। আর আজ আপনি আমি ওরে আল্লাহরে মুখের ভাষা যদি শোনেন, মুখের গাল যদি শোনেন, এর বাড়িতে এসে এটা পেলাম না, এর বাড়িতে এসে জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, কত রকমের কথা বলে দেয়। আল্লাহ রে আল্লাহ, এদের মুখের তো কোনো লাভ নাই। কথা যখন বলতে শুরু করে দেয় কি কহবো ভাই, মানে মনে হয় যে ই মেশিন আর রুকবে না, কত কথা বাড়াই জানে। এ লেগে আল্লাহ রসুল বলেছেন কি মহিলার ডাবল গাওয়া, এক তো আর আকাল কম নিষ্পাকাল, এ লেগে আর কি কথা বাড়ে তো খুব জানে ভাই। কইছে কি কহবো টি সে তারার মা কাইল হার ঘে ইয়ার বাপ আফানের বাপ 43 সে 50 গ্রাম।